সকল ব্যবসায়ী এবং দোকান মালিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ একটা ভিডিও। দোকান ভাড়া নিতে গিয়ে সিকিউরিটি বাবদ যে টাকা দেওয়া হয় সেই টাকার জাকাত কাকে দিতে হবে, শুনুন এই হুজুর কি বলে। সিকিউরিটি বাবদ ভিডিওটা যে সবাই বেশি বেশি টাকা শেয়ার দেয়া করে দিবেন হয় এবং সকলকে জানার দোকানের, সুযোগ করে দিবেন। সেটার জাকাত কে দিবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের দেশে ব্যবসা করার অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র সিকিউরিটি অথবা সালামি বাবদ যে টাকাটা নেয়, এত অধিক পরিমাণে ধরা হয়। আরব দেশে এই সিস্টেমটা নাই। এখন এই যে সিকিউরিটি টাকা নেওয়া হয়, যার কারণে কি ব্যবসা করতে পারে না, আবার সিকিউরিটি টাকা নেয়ার পরে দেওয়ার পরে সেটা ফেরত পাওয়া অনেক সো টাফ হয়ে দাঁড়ায়। তো মূল কথা হচ্ছে, এখন এই সিকিউরিটি বাবদ যে টাকা সেটার জাকাত কে দেবে? উত্তর হচ্ছে, আপনি যাকে সিকিউরিটি বাবদ টাকা দিয়েছেন ওই দোকানের মালিক তিনি যদি সৎ হন, যে আপনি চাইলে জাকাতের সিকিউরিটির টাকাটা আপনি ফেরত পাবেন, ছেড়ে দিলে বা চাইলে পাবেন, এরকম যদি হয়, তাহলে আপনাকে ওই সিকিউরিটির টাকার জাকাত আপনাকে দিতে হবে। যদি এমন হয় যে আপনি এমন মালিককে দিয়েছেন, সে খুব প্রতারক, বাটপার, তার কাছ থেকে এই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা নাই, তাহলে আপনি হাতে পাওয়ার পর 1 বছর জাকাত দিতে হবে। আর যদি পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনাকে প্রতি বছর সিকিউরিটির জাকাত দিতে হবে। তবে সিকিউরিটি দেওয়ার সিস্টেমটাই আসলে শরীয়ত পূর্ণাঙ্গ রূপে সমর্থন করে না বলা যায়। কারণ আপনি যাকে সিকিউরিটি বাবদ দিয়েছেন, সেটা দিয়ে আবার টাকা লাগিয়ে সেখান থেকে আবার ইনকাম করছে, অনেক ক্ষেত্রে জুলুমের পর্যায়ে চলে যায়।